পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের জন্য স্বাধীন হয়নি। আমি আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা আমার সকল চাকরিদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন, কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, যা বাবাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই, কাকে বলবো কথাগুলো? বাবা নামক বটগাছের ছায়াটা আমাদের মাথার উপর নাই। আমি আশা করব তারেক রহমান এই সেই বটগাছের ছায়াটা হয়ে আমাদের পাশে থাকবে। আমার এতটুকুই চাওয়া চাচুর কাছে, তিনি আমাদের পাশে থাকুক, আমাদেরকে একটু দেখুন। আমরা বেশি কিচ্ছু চাই না, আমরা শুধু বাবার আদরটুকু চাই, আর কিচ্ছু আমাদের প্রয়োজন নেই। তার সন্ধান যে খুঁজে বেড়ানো, তার এক সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক, এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না।